জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো এখন 6:30 বাজে। এদিকে যেমন মানে রাত হতে একটু দেরি হয়, সন্ধ্যা হতে যেমন সকাল হতেও একটু দেরি হয়। তো দেখতেই পাচ্ছ এই যে কতগুলো এক বালতি কাপড় চোপড় কাচাকুচি করেছি, কারণ ওই দিক থেকে ফোন করে বলছে এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, আর আমরা তো কালকে বেরিয়ে যাব একদম ভোরে ভোরে, তাই না? সব কাচাকুচি করে দিয়েছি। যে এখানে রোদ আছে যেহেতু, তাহলে এখানে কেচে কুচে একদম শুকিয়ে টুকে প্যাক করে নিয়ে যাব, শুধু বাড়িতে গিয়ে তুলবো। যে কালকে না অনেক রাত করে এসেছে, 9:30টার দিকে বা 10:45টার দিকে এসেছে। বাজার টাজার করে নিয়ে জ্যাকেট নিয়েছে, ওই কয়েকটা শার্ট নিয়েছে। তো বাড়িতে গিয়ে সব দেখাবো, এখন আর দেখাবো না। এনেছে ওভাবেই ব্যাগের মধ্যে ভরিয়ে রেখেছি। তো দেখো কাপড় চোপড় মেলে দেওয়া হয়ে গেল। টোটাল 31খানা কাপড়, খুঁজে পাওয়া যাবে না, না হলে গুনে রাখাই ভালো, তাই না? তখন প্রায় 6:45 বেজে গেছে, এখনো পর্যন্ত রোদ টোদ। সকাল, শুভ সকাল সবাইকে আর একবার, শুভ সকাল। তো এসে দেখি সোনামা ঘুমিয়ে পড়েছে, তার জন্য আমিও ঘুম দিয়েছি। এমন ঘুম দিয়েছি একদম প্রায় 9টা বেজে গেছে। আর আমার সোনা পাখি তো উঠেই না, সকালে ঘুম থেকে উঠেই না। একটু যদি চুলগুলো বড় হয়ে যায় না, চুল এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে কি বলি। এই যে কেটে নিয়ে আসলাম, ঠিক আছে, পুজোর সময় কাটলাম, একদম তাড়াতাড়ি বড় হয়ে গেছে, 1 মাসে। তারপর আবার আসার সময় এই যে চিপ কাটলাম, আবার বড় হয়ে গেছে, মানে খুব চুল বড় হয়। টিকিটটার কি হলো পরে, তো আমার দাদা ফোন করেছিল যে দরকার নেই ট্রেনে যাওয়া, এসি সারাক্ষণ চলবে, ভাগ্নির অসুবিধা হয়ে যাবে। সবকিছু আলোচনা করে তারপরে প্লেনের টিকিটই কাটা হলো। প্লেনের টিকিট 3 জনের টিকিট 25,000 টাকা পড়লো, ঠিক আছে। তো আমরা প্লেনেই যাচ্ছি। তো ঠিক আছে, সোনামাকে তাড়াতাড়ি করে খাইয়ে নিই। ও ব্যায়াম করিয়ে নিয়েছি, কালকে ব্যায়াম দেখিয়েছি, তার জন্য আজকে দেখালাম না। প্রতিদিন একই জিনিস দেখানোটা ঠিক না, তাই না? তো এখন সোনামাকে খাওয়াবো, পরে কথা হচ্ছে তোমাদের। বরমশাই নিয়ে যাবে ইস্কন মন্দিরে, এখানে আমরা কি ইস্কন মন্দির আছে, তো তাই একটু রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 3টা, সোনামার স্নান দান খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন যাবো উপরে, যা সোনামার 2-1টা কাপড় আছে নিয়ে আসি। মেট্রো স্টেশন, এখান থেকে যেতে হবে। কোথায় এসেছি আমরা? হরে কৃষ্ণ, ইস্কন মন্দিরে ঠাকুর দর্শন করবো একটু পরে। সোনামার ঘুম পাচ্ছে। তুমি ভাষা দেখলে নাও, ছবি টবি রান্না হোক, তুমিও খাইও। জব দিবে, মনে করো যদি তুমি 100বার মানে নাম জব করে দাও, তাহলে আমি পারবো। জপমালা দিবে তো? মালা দিবে না, তাহলে কি করে যাবো?
দেখো আমরা তো লাইনে দাঁড়িয়ে আছি, হচ্ছে অষ্টতর 108 বার হরে কৃষ্ণ নাম গাইতে, তার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছি। দেখো আমিও লাইনে দাঁড়িয়েছি। এই যে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। সোনা মামার কোলে এই মাত্র বের হলাম প্রসাদ খেয়ে, এত অপূর্ব লাগছিল প্রসাদ। তো দেখতেই পেলে কোথায় গিয়েছিলাম, ইসকন মন্দিরে। এখান থেকে ভালোই দূর, এখান থেকে অটোতে গেছি, তারপরে মেট্রো স্টেশনে গেছি, মেট্রোতে করে অনেক কটা স্টেশন পার হয়ে তারপরে গিয়েছিলাম ইসকন মন্দিরে ব্যাঙ্গালোরের। খুবই ভালো লাগলো, মন একদম ভরে গেল, শান্তি হয়ে গেল। মন্দিরটা অনেক উঁচুতে, পাহাড়ের উঁচুতে, তো একদম পাহাড়ের রাস্তা যেরকম কেটে কেটে রাস্তা বের করেছে, উঠতে 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 অনেকটা উঠতে হয়। 108 নাম জপ করে উঠেছি আমি। কেউ এমনি উঠছে, যার ইচ্ছে সে 108 নাম জপ করে উঠছে। 108টা পিঁড়ির মতো দেওয়া আছে, ওগুলোতে এক পা করে হরে কৃষ্ণ নাম জপ করতে হবে। আর মাইকে বলছে এখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখনই একবার হয়ে যাচ্ছে তখনই একটা করে পিঁড়ি মানে পেরোতে লাগছে। এরকম করে 108টা পিঁড়ি পেরিয়ে তারপরে মন্দিরে যাওয়া হলো। অনেক কয়টা মন্দির, তো মন্দিরের ভিতরে ঢুকলেই এত সুন্দর লাগছে না, তোমাদেরকে একটু একটু করে ভিডিও দেখেছি, চুপচুপ করে ভিডিও তুলেছি, কিন্তু কারণ ভিতরে না ভিডিও করতে দেয় না, ভিডিও করা বারণ। তার জন্য অনেকক্ষণ কীর্তন শুনলাম, কীর্তন করলাম বসে বসে। তারপরে নিচে আসার পর স্টল, খাবারের স্টল, এখানে ভিতর থেকে না আসতে ইচ্ছে করছিল না, তো সোনামায়ের তো খাওয়াতেই লাগবে, তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। 4টার দিকে মনে হয় গিয়েছি ওখানে, আস্তে আস্তে এখন 7:30 কি 7:45 বাজে। তো এখন সোনামাই এই দেখো, সোনামাকে শুয়ে দিয়েছি, কাপড় চোপড়গুলো চেঞ্জ করে, আমি এখন কাপড় চোপড় চেঞ্জ করিনি, তো ভিডিওটা শেষ করতে হবে, তার জন্য ভিডিওটা শেষ করার জন্য একটু তোমাদের সামনে আসলাম। তো ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে তো আমরা চলে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভোর ভোর টাইমে, তো কালকে আবার আরেকটা নতুন ভিডিও দিয়ে দেখা হবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমার সোনাবুড়ি এই যে